বিটরুট কি সত্যিই শরীরে রক্ত বাড়ায়? গর্ভাবস্থায় এটি খাওয়া কি 100% নিরাপদ, নাকি এর কোনো লুকানো ক্ষতিকর দিক আছে যা আমরা অনেকেই জানি না? অনেকেই প্রতিদিন বিটরুট জুস খাচ্ছেন। কেউ বলছেন এতে ব্লাড প্রেশার কমে, কেউ বলছেন এতে ত্বক উজ্জ্বল হয়, আবার কেউ বলছেন এটি শরীরের এনার্জি বাড়ায়। কিন্তু আসলে বিজ্ঞান কি বলছে? আজকে আমরা জানব বিটরুটের আসল বিজ্ঞান। গর্ভাবস্থায় শিশুর ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ব্লাড প্রেশার কন্ট্রোল এবং ত্বকের ন্যাচারাল গ্লো, বিটরুট কিভাবে জাদুর মতো কাজ করে, আর দিনের ঠিক কোন সময়ে এটি খাওয়া সবচেয়ে উপকারী, তার সব কিছু থাকছে আজকের এই স্পেশাল ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, নিউট্রিভাই ভাবে আপনাদের স্বাগতম। আমরা এই চ্যানেলে স্বাস্থ্য, পুষ্টি এবং সঠিক খাবারের মাধ্যমে সুস্থ থাকার উপায় নিয়ে আলোচনা করি। ভিডিওর শুরুতে একটি ছোট্ট রিমাইন্ডার, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। যে কোনো ডায়েট বা নতুন খাবার রুটিনে যোগ করার আগে, বিশেষ করে গর্ভাবস্থায় বা কোনো রোগ থাকলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। আমাদের চ্যানেলের ডেটা বলছে আপনারা অনেকেই নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে ভবিষ্যতের কোনো স্বাস্থ্য টিপস মিস না হয়। বিটরুট শুধু দেখতেই সুন্দর নয়, এটি পুষ্টির এক পাওয়ার হাউস। প্রতি 100 গ্রাম কাঁচা বিটরুটে থাকে মাত্র 43 ক্যালোরি, কিন্তু এতে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম এবং ভিটামিন সি রয়েছে। তবে বিটরুটের সবচেয়ে বড় জাদুকারী উপাদান হলো দুটি জিনিস: ডায়েটারি নাইট্রেট এবং ফোলেট বা ভিটামিন B9। আমাদের শরীর এই নাইট্রেটকে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করে, আর এই নাইট্রিক অক্সাইডেই আমাদের রক্তনালীগুলোকে রিল্যাক্স বা প্রসারিত করতে সাহায্য করে, যার ফলে শরীরে রক্ত চলাচল একদম স্মুথ হয়ে যায়। আর এই লাল রঙের জন্য দায়ী হলো বিটালেইন নামের এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমাতে দারুণ কাজ করে। চলুন এবার দেখি এটি আমাদের শরীরে কি কি উপকার করে। 1. উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ। আগেই বলেছিলাম নাইট্রিক অক্সাইডের কথা। নিয়মিত বিটরুট জুস খেলে রক্তনালী প্রসারিত হয়, ফলে ব্লাড প্রেশার ন্যাচারালি কমে আসে। 2. এনার্জি বা স্ট্যামিনা বৃদ্ধি। আপনারা যারা সারাদিন কাজের পর ক্লান্তি অনুভব করেন বা জিমে যান, তাদের জন্য বিটরুট দারুণ। এটি কোষে অক্সিজেনের সরবরাহ বাড়ায়, ফলে এনার্জি লেভেল একদম বুস্ট হয়ে যায়। 3. হজম শক্তি বৃদ্ধি। বিটরুটের ফাইবার আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলোর খাবার হিসেবে কাজ করে, ফলে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা ম্যাজিকের মতো দূর হয়। বিশেষ করে প্রেগন্যান্সিতে যে কনস্টিপেশন হয় তা দূর করতে এটি দারুণ কার্যকরী। এবার আসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকে, গর্ভাবস্থায় বিটরুট। অনেক মায়ের প্রশ্ন থাকে, প্রেগন্যান্সিতে কি বিটরুট খাওয়া সেফ? উত্তর হলো হ্যাঁ, পরিমিত পরিমাণে খাওয়া অত্যন্ত উপকারী। গর্ভাবস্থায় শিশুর নিউরাল টিউব বা ব্রেইন ও স্পাইনাল কর্ড ঠিকমতো তৈরি হওয়ার জন্য প্রচুর ফোলেট দরকার। বিটরুট ফোলেটের চমৎকার উৎস। 100 গ্রাম বিটরুটে থাকে আপনার দৈনিক চাহিদার প্রায় 27% ফোলেট। এছাড়া গর্ভাবস্থায় মায়েদের রক্তশূন্যতা বা অ্যানিমিয়া খুব সাধারণ সমস্যা। অনেকেই ভাবেন লাল রঙের বিটরুট খেলেই রক্ত তৈরি হয়, কিন্তু বিজ্ঞান বলছে বিটরুটে আয়রন আছে ঠিকই, তবে এর ভিটামিন সি অন্যান্য খাবার থেকে আয়রন শোষণ করতে শরীরকে সবচেয়ে বেশি সাহায্য করে। তাই আয়রন রিচ খাবারের সাথে একটু বিটরুট সালাদ খেলে আপনার হিমোগ্লোবিন লেভেল দ্রুত বাড়তে পারে। শুধু কি ভেতরের স্বাস্থ্য, বাইরের সৌন্দর্যেও বিটরুট পিছিয়ে নেই।
এর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি স্কিনের কোলাজেন তৈরিতে সাহায্য করে। ব্লাড সার্কুলেশন বাড়ার কারণে স্কিনে আসে এক ন্যাচারাল পিঙ্কিশ গ্লো। কিভাবে খাবেন? অনেকেই বিটরুটের কাঁচা গন্ধ পছন্দ করেন না। তাদের জন্য খুব সহজ একটা রেসিপি। অর্ধেকটা বিটরুট, একটি গাজর, অর্ধেক আপেল এবং একটু আদা একসাথে ব্লেন্ড করে নিন। একটু লেবুর রস চিপে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার অ্যান্টি এজিং ও ব্লাড বিল্ডিং ম্যাজিক স্মুদি। এটি সপ্তাহে 3 দিন সকালের নাস্তার পর খেতে পারেন। তবে সব কিছুরই যেমন ভালো দিক আছে, কিছু সাবধানতাও আছে। প্রথমত, বিটরুট খাওয়ার পর আপনার প্রস্রাব বা মলের রং লালচে বা গোলাপি হতে পারে। একে বিজ্ঞানের ভাষায় বিটুরিয়া বলে। এটা দেখে ভয় পাওয়ার বা প্যানিক করার কিচ্ছু নেই, এটি সম্পূর্ণ স্বাভাবিক। দ্বিতীয়ত, যাদের কিডনিতে পাথরের সমস্যা আছে তাদের বেশি বিটরুট খাওয়া ঠিক নয়। তারা বেশি বিটরুট খাবেন না, কারণ এতে অক্সালেট থাকে, যা অতিরিক্ত খেলে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়। আর যাদের ব্লাড প্রেশার সবসময় লো থাকে তারা পরিমিত খাবে, কারণ বিটরুট প্রেশার আরও কিছুটা কমিয়ে দিতে পারে। তাহলে আজ আমরা জানলাম সঠিক নিয়মে ও পরিমিত পরিমাণে বিটরুট খেলে তা আমাদের হার্ট, ব্রেন, গর্ভাবস্থা এবং স্কিন সব কিছুর জন্যই জাদুকরী ফল দেয়। আপনি কি বিটরুট কাঁচা সালাদ হিসেবে খেতে পছন্দ করেন নাকি জুস করে? আমাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটি যদি একটু উপকারী মনে হয় তবে একটি লাইক দিন এবং আপনার পরিচিত গর্ভবতী মা বা স্বাস্থ্য সচেতন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো পুষ্টি বেছে নিন। আল্লাহ হাফেজ।